সময়ের কোষ্ঠীপাতরে যাচাইয়ের সময় অনেক কিছুই হারিয়ে যায়। যখন একটি সংবাদপত্রের কথা উঠে আসে তখন সময়কে জয় করে কালজয়ী হয়ে ওঠাটাই তার সাফল্য। একটি খবরের কাগজ শুধু সময়ের ভাষ্য তুলে ধরে না, চিত্রিত করে সমাজকে, তুলে ধরে তার সুখ দুঃখ, তুলে ধরে অবহেলিত পিছিয়ে পড়া মানুষের কথা। কলম ৪২ বছর ধরে সেই কাজটাই করে চলেছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে দ্বিতীয় অডিটোরিয়ামে আলোচনা সভায় উঠে এল সেই ইতিহাস ও উত্তরাধিকারীদের কথা। বিশিষ্ট ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের কথায় স্মৃতিতে দেশভাগ, পরবর্তী পশ্চিমবাংলার মধ্যবিত্ত শ্রেণীর মানুষ গঠনে কলমের ভূমিকা উঠে আসে এদিন। শুধু নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনা নয়, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবেও কলম তার যাত্রা জারি রেখেছে ৪ দশক ধরে। এদিন মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক খাজিম আহমেদ ও জাহিরুল হাসান। আছে ওই কোরআনের মাঝে, খুঁজে ফকির দরবেশে আরো সকাল সাজে। খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খুঁজে ফকির দরবেশে আরো সকাল সাজে। খোদার দিদার চাষরে যদি পড়ে এ কোরআন নিরবধি, খোদার নূরে রোশনীতে, খোদার নূরে রোশনীতে রাঙরে দেহ প্রাণ, নীল আসমানে কোরআন জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা। আসমানে কোরআন, নীল আসমানে কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে মুসলমান, সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে মুসলমান। তোরা পড়ে মুসলমান, নীল আসমানে কোরআন জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা। আসমানে কোরআন, নীল আসমানে কোরআন। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার
পথ, চিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার নিপথ। কে আছো জোয়ান হও আহ্বান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তীব্র রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসিয়াছে অভিযান। ধ্যানাইয়া ওঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। অসহায় জাতি মরিছে ঝুলিয়া জানি না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দুরা ওরা মুসলিম ওই যে কাশে কুঞ্চন, কান্ডারি বড় ডুবেছে মানুষ সন্তান বলবার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সংকট দিন যাত্রীরা বুধবার যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, কাজিবে কি পথমাজ, করে হানাহানি তবু চলো টানি নিয়ে ছুঁচে মহাভার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, হাসিয়া লক্ষ্মী দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতির পরিবে ত্রাণ, দুরিতেছে তরি পড়িতেছে জল কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হয়ে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। মাশাআল্লাহ, আপনার হাততালি দিয়ে দেন। ওনার বয়স 78, আর 2 বছর পার হলে আমাদের খাজিম ভাই তিনি 80 ছবেন। এই স্মারকে লেখা রয়েছে, জনাব খাজিম আহমেদ সাহেব, in appreciation of your role and contribution to the study of history and minority affairs. তিনি জাহির হোসেন সাহেবকে, খুব গুণী ব্যক্তি, তার হাতে ফুলটা তুলে দিচ্ছি, তাকে সম্বোধনা দিচ্ছি এবং আমাদের যে মেমোন্টোটা তার সমীপে পেশ করছি সেটা লেখা আছে, জনাব জাহিরুল হাসান, in appreciation of your contribution and service to the Bengali literature. এটা আমরা লিখেছি from পুবের কলম। এলএলএম করছিল তখন না, এখন হবে। আচ্ছা দেখুন মুসলমান মেয়েরা কি অনেক, তাকে আমরা একটা মেমোন্টো তুলে দিতে পেরে কলম পত্রিকার তরফ থেকে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। উই আর অনার্ড। জনাব আমিনুদ্দিন সিদ্দিকী, in appreciation of your inspiring service to Bengali and Urdu media, especially to column. আহমেদ হাসান ইমরান, পুবের কলম। আমরা দিচ্ছি পুবের কলমের তরফ থেকে। জীবনচরিত বনাম সমালোচনার যৌক্তিকতা, অর্থাৎ এই বইতে আমাদের নবী সম্বন্ধে অনেক কথা আছে। তার বিদায় হজের ভাষণ একজন পণ্ডিত ব্যক্তি, তিনি ফার্সি থেকে, আরবি থেকে, উর্দু থেকে
এবং ইংলিশ থেকে, যেখান থেকে রিলায়েবল সোর্স পেয়েছেন, পূর্ণাঙ্গ ভাষণটা এখানে আছে। অনেক জায়গায় মানে অল্প অল্প ছাপা হয়, কিন্তু এটা পূর্ণাঙ্গ ভাষণ। তার জন্য আমি কৃতজ্ঞ। তার নাম আব্দুল হাই সাহেব, তিনি একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমার লেখা একটা ছোট্ট জীবনী আছে, খুব সংক্ষিপ্ত, এবং আল্লাহর নবীর অবদান বিভিন্ন ক্ষেত্রে খুব সংক্ষিপ্ত সেটা আছে। আর আছে জিয়াউদ্দিন সর্দার, তিনি একজন খুব বড় পণ্ডিত, কেমন, তো তিনি বিবিসির জন্য একটা ডকুমেন্টারি করেছিলেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলেছিলেন যারা স্কলার, এবং যে সমস্ত সমালোচনা হয় প্রফেট মুহাম্মদের বিরুদ্ধে, তো তিনি সেসব সম্বন্ধে তাদের সঙ্গে আলোচনা করেছিলেন। তাদের বেশিরভাগই খ্রিস্টান পণ্ডিত। তো সে সময় যেটা হলো আর কি, সে টেক্সটটা আমি ছেপেছি, খুব ভালো লেখা, পড়লে আপনারা বুঝতে পারবেন পণ্ডিতদের কথা সব। আর যেটা রয়েছে, প্রায় বলা হয় ইসলাম নাকি নারী বিদ্বেষী, ইসলাম নাকি নারীদের অবরুদ্ধ করে রাখে। তো আমরা দেখেছি যে নারীদের ক্ষেত্রে ইসলাম খুব উদার। প্রথম যে মুসলিম, তিনি হচ্ছেন মা খাদিজা। হাদিস বলেছেন সব থেকে বেশি মা আয়েশা। প্রথম শহীদ তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। অর্থাৎ এরা কিন্তু মহিলা, কিন্তু এরাই হচ্ছেন বিয়ে। একটা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন কে? ফাতিমা ফি বোধহয় তার নাম, মরক্কোতে। সেটা এখনো চলমান রয়েছে। এটা বিশ্ববিদ্যালয়, সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় যে চলমান, তাকে বলা হয়। সত্যিকারের সিরাতুল মুস্তাকিম, সেই পথে আমরা চলব। এই পথে চলার জন্য আমাদের যে মানে পথটাকে দেখিয়েছেন যিনি, সেই পথটা আমরা পেয়েছি আল্লাহর মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, আমাদেরকে তিনি দিয়ে গেছেন। তারই উপরে এই বই আজকে উদ্বোধন করা হলো। আমরা আলহামদুলিল্লাহ বলি এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। এমজে আকবর বিশিষ্ট সাংবাদিক, তিনি যে কথাগুলো বলে গেছিলেন যে তখন ছিল বামফ্রন্টের আমল, যে বামফ্রন্ট থাকবে না, কারণ বামফ্রন্ট মুসলমানদের দেখে না। মনে আছে আপনার? ভারতীয় ভাষা পরিষদে হয়েছিল, এবং সেখানে আমাদের ওনার বদান্যতায় আমরা ওটা কালার করতে পেরেছিলাম। তো কি এমজে আকবরকে উনি নিয়ে এসেছিলেন, এবং এমজে আকবর কলমের ভবিষ্যৎ প্রশংসা করেছিলেন। এরপরে পার্লামেন্টে তার সঙ্গে আমার দেখা হতো, আমিও পার্লামেন্টের সদস্য ছিলাম, এমজে আকবরও ছিলেন, অনেক কথাবার্তা হতো তার সঙ্গে। প্রেস ক্লাবেও মিটিং করেছেন উনি। অনেক অবদান, আমরা যদি বলতে যাই তো সেটা বলে আমি শেষ করতে পারবো না। উনি প্রকাশক ছিলেন, এবং দৈনিকের ক্ষেত্রে ওর ভূমিকা ছিল। উনি না থাকলে আমি দৈনিক করতে পারতাম না, মশিউর রহমান সাহেব না করলে পারতাম না। আল্লাহর রহমতে এটা হয়েছিল। পত্রিকা প্রকাশের সময় যে পরিস্থিতিটি ছিল, সে পরিস্থিতি ছিল খুব অবাঞ্ছিত এবং খুব খুব কষ্টের প্রতিকূলে, এবং একটা কথা বলছি, প্রতিকূলে লড়াই করার পরে একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য অস্তিত্বের সংগ্রামে মানসিক অভিযোজনের কারণে কলম পত্রিকা প্রকাশ করা হয়। সেই বিষয়টিতে আলহাজ মহিউদ্দিন সরকার সাহেব, আবু জাফর সাহেব, ইমাম ধুলাই সাহেব, শেখ নাসির আহমেদ সাহেব, যেমন বেশ কিছু পায়োনিয়ারিং আর্টিকেল তিনি ছেপেছেন। যেমন উভয় বঙ্গে বাংলাও চিন্তা করেন হাজী মোহাম্মদ মহসিনকে আমরা বাঙালি মুসলমানের জাগরণের অপ্রত্যক্ষ অভিভাবক হিসেবে চিহ্নিত করেছি, এবং সেই বিষয়টা আমাকে উৎসাহিত করেছিলেন আমার ভাই আহমদ হাসান ইমরান। পরিসরকে ছোট কেন করবেন? আরে আমি তো তৈরি হয়েছি বৃহৎ পরিসরের জন্য, আপনারাও তৈরি হয়েছেন বৃহৎ পরিসরের জন্য। তৈরি হন বড় পরিসরের জন্য। আমার খুব বেদনা হয় যখন লোকে বলে কলম মুসলিম পত্রিকা, কলম মুসলিম দৈনিক। দেখুন, আমি কলম পড়ি, আমি শুধু ভাবি কলমকে বাধ্য হয়ে কিছু মুসলিম প্রসঙ্গকে আনতেই হয়, তার কারণ তার 99% পাঠক মুসলমান। তার পাঠক যদি সর্বশ্রেণীর বাঙালি হতো তাহলে নিশ্চয়ই
সে আরেকটু বিস্তৃত হতো তার বিষয়ের দিক থেকে। কিন্তু এমনিতেও আমি বলছি, কলম কিন্তু সাম্প্রদায়িক পত্রিকা নয়, এ কথাটা দ্বিতীয়বার বলা দরকার। কলম কিন্তু সাম্প্রদায়িক পত্রিকা নয়, কলম একটা জাতীয় এবং আন্তর্জাতিক পত্রিকা। আপনি খুলে দেখুন, একটা জানালা কলম, জাতীয় ক্ষেত্রের জানালা, বিশ্বক্ষেত্রের জানালা। তাই 42 বছরে পড়ে যদি কলমকে আত্মসমীক্ষণ করতে হয়, দেখুন দীর্ঘ যাত্রা, জীবন হচ্ছে একটা যাত্রা। কেন সাহিত্যিক তৈরি হচ্ছে না? 80 দশক থেকে চলছে, 80 দশক থেকে চলছে, সাহিত্যিক তৈরি হলো না কেন? কারণ বলে দিচ্ছি, প্রশ্ন যখন করেছি উত্তর দিয়ে দিচ্ছি। ভাই, লিখতে গেলে পড়তে হয়, শুধু বিষয় পড়লে হবে না, বিষয়ের বাইরের পড়া পড়তে হবে। ভাই, লেখা হচ্ছে আতরের মতো। 10 কেজি গোলাপের পাপড়ি নিংড়ে তবে 1 ফোঁটা আতর তৈরি হয়। শত শত পৃষ্ঠা পড়লে তবে লেখা হবে। এই পত্রিকাকে আন্তর্জাতিক মানে উন্নত করার আবেদন রেখেছেন, এবং এটা রেখেছেন এই জন্যই যে একটা অভিযোগ আকারেই বা কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বা কিছু কুপমণ্ডুক মানুষ যারা এই পত্রিকাটিকে একটি সাম্প্রদায়িক আখ্যায়িত করেছেন এবং করলে হয়তো তাদের সুবিধা হবে, সেজন্যই এটিকে একটা কোণঠাসা অবস্থার মধ্যে ফেলে দিতে চান। ইনশাআল্লাহ আমাদের সকলের দোয়া যদি ভালোবাসা থাকে, আমরা খুব শীঘ্রই 50 বছর পূর্ণ করব ইনশাআল্লাহ। ইচ্ছে যদি প্রবল থাকে, সাংবাদিকতা হবে বীরসে, যদি হয় ইমরান ভাইয়ের বুকের কলম, ইনশাআল্লাহ একদিন হবে রাজ্যের মধ্যে শীর্ষে। আমরা আশা করতেই পারি, কারণ কলম যেভাবে চলতে চলতে আজকে বিশাল বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে যেভাবে বাংলার অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, তার জন্য কলমের ফুল টিমকে আমি সাপোর্ট জানাবো, সাধুবাদ জানাবো। কিন্তু আমরা সকলে একটা মানুষের কথা ভুলে যাচ্ছি আজকে, যে মানুষটার অবদান না থাকলে হয়তো কলম কলম হতো না। সেই মানুষটা হচ্ছে আমার ভাবি ইমরান ভাইয়ের সহধর্মিনী। তিনি যেভাবে স্যাক্রিফাইস করেছিলেন, গয়নাকে বন্ধক রেখে, আমি জানি ইমরান ভাইয়ের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক আজকের নয়, দীর্ঘদিন আব্বাজানের সঙ্গে ইমরান ভাইয়ের সম্পর্ক আমি সবটাই জানি। যেভাবে তিনি মুখে কথা বলতেন না, নেপথ্যে থেকে, ঘরের মধ্যে থেকে ইমরান ভাইকে যেভাবে উৎসাহ দিয়েছিলেন, তেনার উৎসাহ না থাকলে হয়তো ইমরান ভাই হতে পারতেন না, কলম হতে পারতো না। এটা আমার বিশ্বাস, এটা আমার রিয়ালাইজেশন। সেই মানুষটাকে আমরা ভুলে গেছি। সেই মানুষটার কথা নিশ্চিতভাবে আমরা সকলে, সেই মানুষটা আমরা দোয়া করবো যেন তিনি আখিরাতে থাকেন, জান্নাতে থাকেন। তাকে দোয়া করবো ইনশাআল্লাহ তিনি জান্নাতুল ফিরদৌসের আলিয়া মাকান ওনার জন্য আল্লাহ পাক দান করেন। আমরা সকলে দোয়া করব। কিন্তু ইমরান ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লেগেছিল, কিছুদিন আগে আমরা কলমে গল্প করছিলাম, ইমরান ভাইয়ের সঙ্গে কলমের সম্বন্ধে জানছিলাম। ইমরান ভাই বলছেন, কলম আমার পেপার নয়, কলম মিল্লাতের পেপার, কলম সকলের পেপার, সকলে কলমের জন্য, আমি নয়। এটা যে বড় মনে পড়েছে, বড় হওয়ার যে লক্ষণ গুণ থাকা দরকার, আল্লাহ পাক সমস্ত গুণ আমার ইমরান ভাইকে ঢেলে দিয়েছেন। একটা অভিজ্ঞতা বলি, যে আমরা চাকরির সূত্রে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু জায়গায় গেছি, সেখানে পোশাক টোশাক পরে ইংরেজি বক্তৃতা শুনেছি অনেক, আজকেও শুনলাম অনেক জ্ঞানগর্ভ বক্তৃতা। কিন্তু দেখবেন, আমি গ্রামের ছেলে, আপনারাও সব বাড়িতে যখন ফিরে যান, যখন মায়ের সঙ্গে মায়ের ভাষায় রিয়েলি মাদার টাঙে যখন কথা বলেন, তখন দেখবেন মনটা ভরে যায়, এবং দেখবেন মায়ের সঙ্গে যখন কথা বলেন একটা অদ্ভুত তৃপ্তি আসে। তো কলম পড়ে আমার মনে হয় যে, বহু পত্রিকা তো পড়ি, আমার ইউনিভার্সিটি দিয়ে অন্তত 15টা পত্রিকা প্রতিদিন নিই, তো আমরা বহু পত্রিকা পড়ি, অল ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু কলম যখন পড়ি মনে হয় আমার মায়ের সঙ্গে কথা বলছি, আমার দেহের সঙ্গে কথা বলছি। সেই জন্য আমি পাঠকদের তরফ থেকে ইমরান সাহেব কলম তো প্রতিষ্ঠান, ইমরান সাহেব নিজে একটা প্রতিষ্ঠান। হি ইজ নট এ পার্সন, হি ইজ এ এস্টাবলিশমেন্ট। এইটা তাকে আমরা এতক্ষণ বসে আছি কেন? আমাদের তো আমরা নৈতিক দায় থেকে এসেছি, ওর পাশে অন্তত থাকি, যে ওরা কিছুই তো করতে পারিনি, সেইটুকু আমরা
থাকবো, আমরা শুধু লেখক হব না, আমরা সবাই এখানে লেখক। পাঠক কজন, সেই পাঠক আমাদের খুঁজতে হবে এবং শুনতে হবে, এইটা বলি। এবং আগামীতে কলমকে কেউ করতে পারবে না, কারণ হচ্ছে কলম সাম্প্রদায়িক নয়, কলম পড়লে সাম্প্রদায়িক নয়। সুতরাং আমরা যদি মুসলিমদের কথা বলছি, মুসলিম বলে নয়, একটা পিছিয়ে পড়া জাতি সত্তাকে কি করে তোলা যায় তাদের কথা বলা হচ্ছে। তাদের কথা বলেনি, অন্তর্জ শ্রেণীর জন্য লিখেছেন অনেকেই লিখেছেন, তারা সেই জন্য বিখ্যাত হয়েছে। তাহলে মুসলিম সমাজের জন্য লিখলে সেটা কেন সর্বজন গ্রাহ্য হবে না? আমরা তো মুচি মেথর বিভিন্ন রুরাল আর্টিজানসের মধ্যে প্রচুর উপন্যাস আছে, মহেশেই আছে, গফুরের কথা আছে, তাকে তো মুসলিম ভাবা হয়নি। তো সেরকম আমরা যদি মুসলিম চরিত্র, মুসলিম সমাজের কথা যদি কলম লিখে, সেটা কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। সেইটা একটা পিছিয়ে পড়া শ্রেণীর কথা বলা, মায়ের গল্প করা, যেটা সবারই কাছে পৌঁছবে। এখন আমাদের কিছু কর্মী আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, যাদের প্রচুর অবদান রয়েছে। কেমন আমাদের কলম পত্রিকা, তাদের মেহনত, কলমে যারা কাজ করে, কি হিন্দু কি মুসলমান, কলমে মানে 45% যারা আছে তারা হচ্ছে অমুসলিম, হিন্দু, কিন্তু তারা কখনো মনে করে না যে আমি কলমে কাজ করি। তারা কখনো মনে করে না যে আমরা কলমে কাজ করি, তারা মনে করে কলম আমাদের আর আমাদের এর জন্য কাজ করতে হবে, তাই তো? তো সেভাবেই তারা কাজ করে, কখনো মনে করে না যে আমরা ডিউটি করছি। নো, দে কাম অ্যান্ড দে গিভ দেয়ার সার্ভিস। তো আমরা তাদের কয়েকজনকে মহিউদ্দিন ভাইয়ের অনুমতি নিয়ে তাদেরকে সম্বোধনা দিতে চাই, আপনারাই তুলে দেবেন। প্রথমে আমি ডাকবো কলমের সব থেকে পুরনো আইয়ুব হাসানকে, সব থেকে পুরনো কর্মী। তাই আগেই তো না, আমি কাউকে মনে করি না যে সে আমাকে ছেড়ে গেছে। সুব্রত গুপ্তের হাতে তুলে দিচ্ছেন আরফান আলী বিশ্বাস। মিজানুর হক, হাততালি হয়ে যাক না ভাই। কলমের জন্য তার প্রচুর অবদান রয়েছে, অনেক খেটেছেন, অনেক জায়গায় গেছেন। সেই শাহ আলম সাহেবের হাতে বহুদিন থেকে আমার সঙ্গে আছে। ওকে আমি আবিষ্কার করেছিলাম একটা মসজিদে, দিল্লি। সারা রাত জেগে থাকে, আমরা যখন ঘুমিয়ে থাকি। মোটামুটি সবারই হয়ে গেল। আমি এখন পুবের কলম দৈনিক হিসেবে পিছিয়ে পড়া সমাজের অদ্বিতীয় মুখপত্র, তার কর্ণধার আহমেদ হাসান ইমরানকে আমরা এখন সংবর্ধিত করব। তার আগে কলমের তরফ থেকে সবাই মিলে তাকে মোবারকবাদ দিন, তিনি যেন তার আয়ু বৃদ্ধি হয়। তিনি এই সমাজকে যে দিশা দেখিয়েছেন, সেই দিশা শুধু বাঙালি মুসলমান নয়, সমাজের সব শ্রেণীর মানুষের জন্য। তাকে এখন সংবর্ধিত করছেন ভাই মহিউদ্দিন সরকার সাহেব। মোবারকবাদ, ধন্যবাদ। কাজী আকবর আলী, যিনি হাল ধরেছেন, কাজী আলী আকবর, তাকে আমরা এখন সংবর্ধিত করব। আমাদের তিনি সবার কাছে মামা বলে পরিচিত, জনপ্রিয় ব্যক্তিত্ব, অন্যতম ডিরেক্টর। তাকে সংবর্ধিত করছেন আমিরউদ্দিন সিদ্দিকী ভাই সাহেব। তাকে সংবর্ধিত করছেন আমিরউদ্দিন সিদ্দিকী। সবাই মিলে জোরে একবার হাততালি দিই আমরা। গোলাম রশিদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।